কাছে নেশি ভাবে। আসলে আমি হচ্ছি একজন কোরআনের হাফেজ। আমি প্রত্যেক দিন 5 রাকাত নামাজ পড়ি। এই সিনেমাটা দেখার সময় আমি সিনেমা হলে 20 রাকাত নফল নামাজ পড়েছি। রাকাত নফল নামাজ সেখানে পড়ছি। বেয়াদব বলে আমি আজকে সিনেমা হলে গিয়া সিনেমা দেখছি, সিনেমা ভালো লাগছে, এজন্য সিনেমা হলেই 20 রাকাত নফল নামাজ পড়ছি। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশে একটা নতুন সিনেমা আসছে, এক পাগলের কাছ থেকে গিয়ে সাক্ষাৎকার নিছে, কেমন দেখলা? কয় আমি সিনেমা হলের ভিতরে বৈশা নফল নামাজ পড়ছি। কিরকম মুসলমান কোন আল্লাহ যে আযাব দেয় না। আহারে, আমি এই কথাটা শোনার পরে আপনারা তো হাসছেন, ছেলেটা পরেই বলতেছে আমি একজন কোরআনে হাফেজ। আহা, হ্যাঁ, একজন কইছে যে হুজুর জান্নাতি বান্দা ঢুকছে, উনি ওইখানে নামাজ পড়ছে। বলছে যে এই ছবি দেখলে আর কিচ্ছু দরকার নাই। ছবির নাম কি? না না থাক। এদিকে শাকিব খানের বরবাদ সিনেমা দেখার পর একের পর এক যেমন আলোচনা হচ্ছে, ঠিক তেমন ভাবেই বরবাদ সিনেমা নিয়ে এবার সমালোচনার ঝড় বইছে। হ্যাঁ দর্শক, আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে সব বুঝতে পারবেন। এদিকে এবার ঈদের সিনেমা শাকিব খানের বরবাদ যেমন প্রতিটি সিনেমা হলে জায়গায় করে নিয়ে হাউসফুল যাচ্ছে, ঠিক তেমন ভাবেই শাকিব খানের বরবাদ সিনেমা দেখার পর সিনেমা হলের মধ্যে 20 রাকাত নফল নামাজ পড়ে নতুন বিতর্কের সৃষ্টি করেছে এই যুবক। শুধু তাই নয়, একজন কোরআনের হাফেজ কতটা নেশা খেলে এমন কাজ করতে পারে তার জলজান্ত উদাহরণ এই সেই যুবক। আসলে আমি হচ্ছি একজন কোরআনের হাফেজ। আমি প্রত্যেক দিন 5 রাকাত নামাজ পড়ি। এই সিনেমাটা দেখার সময় আমি সিনেমা হলে 20 রাকাত নফল নামাজ পড়েছি। সিনেমা হলে কি নামাজ পড়ার জায়গা? আপনারাই বলেন। সিনেমা হলে মানুষ যান বিনোদন নিতে, আর সেখানে নফল ইবাদত করে বাংলাদেশের মাটিতে নতুনভাবে ইসলামকে ছোট করেছেন এই সিনেমা প্রেমী ভক্ত। তাই তো এই শাকিব খানের ভক্ত সহ এই যুবককে কঠিনভাবে হুঁশিয়ারি দিয়ে কিছু ইসলামিক আলোচক বলেন, আপনারা জীবনের দিকে একটু ঘাইটা দেখেন, এদের জীবনে বরবাদ ছাড়া কিছু আছে? এদের জীবনে আছে কি একটু মিলায় দেখেন। বিয়ে করছে, সন্তান হওয়ার পরে মানুষ বাপরে খুঁজে দিতে হলো, বাপকে সাওলেন। হায়রে মুসলমান, এদেরকে আপনারা বানাইছেন সুপারস্টার। এরা নাকি সুপারস্টার।